এসআইআরে হিয়ারিংয়ে যাদের ডাক পড়তে চলেছে তারা তাদের নোটিশটা অ্যাকচুয়ালি কীভাবে হাতে পেতে পারেন সেটা নিয়ে একটি কমেন্ট আমার চ্যানেলে এসেছিল, আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন যে কমেন্টটা আছে, উনি জানতে চেয়েছেন যে উনি কিভাবে হিয়ারিংয়ের নোটিশটা হাতে পেতে পারেন সেই সংক্রান্ত একটি ধারণা চেয়েছেন। তো এই ভিডিওতে আমরা ওটাই একটু জানার চেষ্টা করব যে এসআইআরে যদি হিয়ারিংয়ের নোটিশ আছে আমাদের নামে তাহলে কিভাবে আমরা সেগুলোকে হাতে পেতে পারি। প্রথমেই বলি, বিহারে যে লাস্ট এসআইআর হয়েছিল সেখানে ঠিক কী পদ্ধতি ইউজ করা হয়েছিল সেগুলো একটু আলোচনা করে নিই, তারপর এখানে ঠিক কী কী ধরনের পদ্ধতি ইউজ করা হবে সেটাতে আসছি। বিহারে কিন্তু বাড়িতে এসে সবথেকে বেশি সংখ্যক নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল। ব্লক বা সার্কেল অফিসের কর্মীরা বাড়িতে গিয়ে হাতে হাতে কিন্তু মানুষকে নোটিশ দিয়েছিলেন এবং সেই নোটিশেই কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে কোন দিনই হিয়ারিং হবে, কোথায় যেতে হবে, এই সমস্ত কিছু। এছাড়া তাদের প্রত্যেকে একটি কাগজও দেওয়া হয়েছিল, যেমন আমাদের যখন এখানে ফর্ম ফিল আপের সময় একটি করে পেপার দেওয়া হয়েছিল যে হিয়ারিংয়ে গেলে কী কী পেপারস নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত একটা ডিটেল পেপার কিন্তু প্রত্যেককে দেওয়া হয়েছিল। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটা বলছি। বিহারের যদি আমরা জিনিসটা দেখি তাহলে কিন্তু স্থানীয় অফিস থেকেও কিন্তু বিভিন্নভাবে মানুষ কিন্তু নোটিশগুলো কালেক্ট করেছিল। যেমন ধরুন বিডিও অফিস, ডিএম অফিস, পঞ্চায়েত ভবন, সেখানকার যে সমস্ত মিউনিসিপ্যালিটিস যে সমস্ত কাউন্টারগুলো আছে সেখান থেকে গিয়ে কিন্তু মানুষ নিজেদের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা আধার কার্ড দেখিয়ে কিন্তু তারা তাদের নোটিশগুলোকে কিন্তু নিয়েছিলেন। এছাড়া কিন্তু প্রচুর বিহারের বেশ কিছু মানুষের কিন্তু যারা আবেদন করেছিল তাদের কিন্তু মোবাইলেও কিন্তু মেসেজ গেছিলো, মানে এসএমএসও গেছিলো, হোয়াটসঅ্যাপও কিছু কিছু ক্ষেত্রে মেসেজ গেছিলো। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে এটা কিন্তু সবাই পায়নি, কিন্তু আবার কিছু মানুষ কিন্তু পেয়েছেন। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সকলের নোটিশ কিন্তু ডিএম অফিস থেকেই বের হবে। এবার এটা হবে যে ডিএম অফিস হয়তো প্রত্যেকের লোকালিটিকেই হয়তো সেই হিয়ারিংয়ের দায়িত্বটা হয়তো দিতে পারে। তো সেক্ষেত্রে এই যে তথ্যগুলো আছে হয়তো আমাদের লোকাল ব্লক বা মিউনিসিপ্যালিটি এরা হয়তো আগেই কিন্তু তাদের নিজেদের কাছে পেয়ে যাবে। অলরেডি কিছু টিভি চ্যানেলের মাধ্যমে কয়েকটা খবর দেখছিলাম যে এই খসড়া তালিকা যেটা বের হবে 16 তারিখে তার ডিটেল কিন্তু বিএলএ এবং বিএলওদের হাতেও আসবে এবং হয়তো লোকাল বুথেও তার কপি কিন্তু লাগানো থাকবে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে সেখানে কি মেনশন করা থাকবে যে এদের মধ্যে কাদের হিয়ারিং হবে কি হিয়ারিং হবে না? সেটার জন্য আমাদের আর 1-2 দিন অপেক্ষা করতে হবে। সেটা নিয়ে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন কিছু এখনও জানায়নি। এছাড়া আমাদের এখানে হতে পারে আমরা যে অ্যাপের মাধ্যমে যে ফর্ম ফিল আপ করেছি অনেকে, বা ফর্ম ফিল আপ অ্যাপের মাধ্যমে না করলেও অফলাইনে করলেও যখনই আমরা মোবাইল নাম্বার দিয়ে ইসিআই নেট অ্যাপে যখন লগ ইন করছি বর্তমানে হয়তো আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেটা হয়তো সাবমিটেড করা আছে। এটাও হতে পারে যে হয়তো এই পর্বটা মিটে গেলে সেই অ্যাপ থেকেও আমরা কিন্তু এই সংক্রান্ত হয়তো কোনো মেসেজ হয়তো সেখানে ফ্ল্যাশ করতে পারে, সেটাও আমরা কিন্তু হয়তো দেখতে পারি। আমি এটা শিওর নই, কিন্তু ধারণা করছি যেহেতু প্রচুর মানুষ এখানে ফর্ম ফিল আপ করেছেন এবং সেক্ষেত্রে তারা যদি তাদের অ্যাপে এই সিস্টেমটা যদি পান যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে যদি তারা দেখতে পান যে তাদেরটা প্রপারলি ভোটার লিস্টে নাম উঠে গেছে নাকি তাদের আবার হিয়ারিংয়ে সাবমিট করতে হবে পেপারস, সেক্ষেত্রে এই পদ্ধতিটা আশা করি নির্বাচন কমিশন হয়তো আনতে পারে। আগেও বলছি 100% শিওর নই, কিন্তু আনলে কিন্তু সাধারণ মানুষের খুবই ভালো হয়। ছোট্ট একটা আপডেট দিলাম, আর 1-2 দিন ওয়েট করলে কিন্তু এই সংক্রান্ত সমস্ত তথ্য সবাই জানতে পেরে যাবেন। আরও ডিটেলে ব্যাপারে কিছু জানতে পারলে বা জানানোর মতো হলে নিশ্চয়ই একটা ভিডিওর মাধ্যমে সেটা আপলোড করব। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।